नमस्कार बंधुरा আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি সরষে হাওড় পার্শ্বের একটা রেসিপি নিয়ে। আমাদের এখানে কলকাতায় এটাকে হাওড় পার্শে বলে বা বড় পার্শে বলে, একটু বড় মতো তো পার্শে মাছেরই এটা একটা অন্যরকম প্রজাতি, তো এটাকে আমরা হাওড় পার্শে বলি। তো আপনাদের অঞ্চলে এটাকে কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই হাওড় পার্শেটাই আমি আজকে রান্না করব। এই দেখুন একটা মাঝারি সাইজের মাছ, যেটা আমার 4টে পিস হয়েছে লেজা মাথা নিয়ে। এবার এই মাছটাই করব। এর জন্য আমি একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমার কাছে যে সর্ষে পাউডার থাকে, ফ্রিজে গুঁড়ো করে রাখা থাকে, তো সেই সর্ষে পাউডারকে একটু ঈষৎ উষ্ণ জলেতে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, ব্যাস। আর এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটা দিয়েই এই পার্শে মাছটা রান্না করব। তো এবারে মাছে নুন হলুদ মাখাবো। মাখিয়ে ফ্রাইং প্যানেতে সর্ষের তেলে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এই পার্শে মাছগুলোকে কি বলা হয়? আমরা কখনো কখনো বড় পার্শে মাছও বলি, কখনো হাওড় পার্শে মাছও বলি, আবার কখনো নর্মাল পার্শে মাছও বলি, আরও অনেকে হয়তো অনেক কিছু বলে, আমি সেটা জানি না। তো এবার সর্ষের তেলে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। খুব সহজ রান্না, বাঙালিদের মাছ না হলে চলে না। দেখবেন রোজেরই ভাতে পাতে যদি একটু মাছ থাকে তাহলে খাওয়া কিন্তু ওদের কমপ্লিট হয়ে যায়। বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছের গন্ধ হলেই হলো। ঠিক বিড়ালের মতো, বিড়াল যেমন মাছ ছাড়া চলে না, বাঙালিদেরও সেই রকম মাছ ছাড়া চলে না। তো খুব সহজভাবে করেছিলাম। দেখুন মাছগুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছি কড়া করে। আমরা একটু কড়া করেই মাছটা খাই, আপনারা যদি হালকা করে খেতে চান খেতে পারেন, বরফের মাছ তো অসুবিধা হবে না। এবার মাছটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওই তেলেতে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। এই সর্ষে দিয়ে মাছের রান্নায় কালো জিরেটা খুব ভালো যায়, মানে গন্ধটা খুব ভালো আসে, তো সে কারণেই একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। এখানে যদি প্রয়োজন পড়ে আপনি ঢাকা দিয়ে ভাজতে পারেন বা অল্প একটু সামান্য নুন দিয়ে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই রকমই আমি খুব ভালো করে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছিলাম। এটা যত ভালো করে ভাজা হবে গ্রেভিটা কিন্তু তত ভালো হবে। এবার এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে বেসিক মশলাগুলো দেব। খুব সহজ রান্না, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। এত সুন্দর খেতে লাগে এই মাছ, প্রায় দিনই বাজারে দেখি, আনা আর হয় না। তো এবারে ভাবলাম যে একদিন নিয়ে যাই, অনেক দিন খাওয়া হয়নি এই মাছটি, তো এটা নিয়ে যাই। তো এটাকেই নিয়ে এসেছিলাম। শীতকাল হলে আরও বেশি ভালো স্বাদ হতো। তো এখনও বেশ সুন্দরই স্বাদ হয়েছে। এবার এক এক করে বেসিক মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এই মশলার চামচের 5 ভাগের 1 ভাগ করে আমি দিয়েছি, মানে মশলার চামচের 5 ভাগের 1 ভাগ, মানে বুঝতে পারছেন কতটা কম কম করে আমি দিয়েছি। মশলাটা এই তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার এটা মশলাটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা এখানে দিয়ে দেব। এই দেখুন, এবার সর্ষেটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। সর্ষেটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখানে আমি খুব ভালো করে সর্ষেটা কষিয়ে নিয়েছিলাম, একদম সর্ষেটা তেল ছেড়ে যাবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমি কষিয়েছি। একটু টাইম লেগেছে, সর্ষেটা একটু বেশি জলেই ভেজানো হয়ে গিয়েছিল, তো একটু টাইম লেগেছে, কিন্তু একদম তেল ছেড়ে গিয়ে যখন শুকনো হয়ে গেছে সেই পর্যায়ে অবধি আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। খুব সহজ রান্না, সহজভাবে দেখালাম, আর খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়। আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে যদি এই মাছটি পাওয়া যায় অবশ্যই এই মাছটি একবার এইভাবে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এত সুন্দর স্বাদ হয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, সর্ষেটাও কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপরে এবার মাছগুলো দিয়ে দেব।
এবার মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটে গ্রেভিটা ঘন হবে, তারপরে নামাবার অপেক্ষায়। আর হ্যাঁ, যেহেতু সর্ষে দিয়ে মাছ, আর এই মাছগুলোই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে দেখবেন মুখে লেগে থাকবে, এত সুন্দর স্বাদ হয়। তো সেই রকমই আর গ্রেভিটা ঘন করব না, এবার একটু উপর থেকে 1 চামচ সর্ষের তেল এই মাছের মধ্যে দিয়ে দেব। মারাত্মক সুন্দর স্বাদ হয়েছিল এইভাবে খেলে। এই দেখুন, এবার সর্ষের তেলটা দেওয়ার পর নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ স্বাদ হয়। এইভাবেই একবার খেয়ে দেখবেন, পুরো ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এইভাবে খেয়ে দেখতে পারেন একবার সর্ষে হাওর পার্শে। খুব সহজ রেসিপি, সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করবেন। কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আগে কখনো খেয়েছেন এরকম সর্ষে হাওর পার্শে? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।